ঠিক আছে, আমরা শুরু করে দিই, যারা আসার তারা পরে আসবে আর কি। আমরা হচ্ছে বেস 9 এর দুটো ক্লাস করেছিলাম আমরা, ঠিক আছে। আমি ক্লাস 2 কে কপি করতেছি, আপনারা নতুন করে ফাইল রেডি করবেন। আমি সময় বাঁচানোর জন্য কপি করতেছি। ক্লাস 3, ক্লাস 3 কে আমরা এডিটরে ওপেন করব। এই বেঁচে মনে হয় একজন নাকি দুজন নতুন আছে। হ্যাঁ, নতুন কেউ থাকলে ওই আগের ভিডিওগুলো দেখে আসবেন অবশ্যই। তাহলে এটা হচ্ছে আমাদের এটা আমরা যেহেতু আগের পেজ থেকে কপি করেছি এভাবে আছে, এখান থেকে আমরা এগুলো বাদিয়ে দিব। আজকে আমরা দেখব হচ্ছে অপশন ট্যাগ। হ্যাঁ, অপশন, তারপর হচ্ছে ধরেন হচ্ছে ফন্ট, তারপরে লিস্ট, তারপরে ধরেন কমেন্ট, এগুলো দেখবো। হ্যাঁ, একটু আচ্ছা, তাহলে আমরা কোড করব বডিতে, একটু সেভ করি, আমরা চলে যাবে আমাদের। দেখেন, আমরা কতগুলো ইন্টারনেটে যখন আমরা বিভিন্ন জায়গায় আবেদন করি বা বিভিন্ন কাজ করি তখন কতগুলো অপশন থাকে, অপশন দেওয়া থাকে, আমরা লিখতে পারি না, সিলেক্ট করে দিতে হয়। তো সেই কাজগুলোর জন্য সিলেক্ট ট্যাগ দিয়ে করতে হয়। সিলেক্ট ট্যাগ, সিলেক্টকে ক্লোজ করতে হবে। এই সিলেক্ট ট্যাগের মাঝখানে আরেকটা ট্যাগ বসবে, এটার মাঝখানে এটা একটু ডানে করে লিখতে হবে, যেহেতু একটা ট্যাগের মধ্যে আরেকটা ট্যাগ লিখলে সেটা একটু ডানে করে লিখতে হবে। ঠিক আছে, অপশন। কারো কাছ থেকে আওয়াজ আসলে একটু মিউট করে দেন। হ্যাঁ, কথা বললে তখন আনমিউট করবেন। অপশনকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্টেড, সিলেক্টের ভিতরে হচ্ছে অপশন ট্যাগ। এই অপশনের সাথে একটা আচ্ছা 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 পরে দেখাবো সেটা। এই অপশনের মাঝখানে ধরেন আমি লিখে দিচ্ছি HTML। এটা আমরা গত ক্লাসে বলেছিলাম, সবাই একটু একটু মিউট করেন। হ্যাঁ, কথা বললে তখন হচ্ছে আনমিউট করবেন। আচ্ছা, তাহলে এই যে অপশনটা, এটা গত ক্লাসে বলেছিলাম যে কোনো একটা লাইনে এইভাবে কার্সর রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলে সেটা নিচের দিকে কপি হয়। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা সিএসএস দিচ্ছি, এখানে পিএইচপি দিচ্ছি। দেখেন, এখানে আমরা সিলেক্ট ট্যাগ লিখেছি, এর ভিতরে লিখেছি অপশন ট্যাগ। অপশন ট্যাগ তিনটা দিয়েছি পরপর, ঠিক আছে। এবং এই অপশন ট্যাগের মাঝখানে আমরা লিখেছি তিনটাতে তিন রকম। এখন এখন যদি আমি এখানে সেভ করে যদি আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখতে পাবেন যে এই যে অপশনের মতো করে আসছে। আমরা এভাবে অনেক সময় দেখা যায় বিভিন্ন স্কুলের নাম, কলেজের নাম এভাবে দেওয়া থাকে, এখানে লেখার সুযোগ থাকবে না, আপনি জাস্ট সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, এভাবে করে যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করতে পারবেন। এই জিনিসটা হচ্ছে কি, সিলেক্ট ট্যাগ লিখতে হবে, এর ভিতরে অপশন ট্যাগ। অপশন যতগুলো দিবেন এভাবে, ধরুন আমি আরেকটা দিচ্ছি, ধরেন জাভা। ঠিক আছে, এটা দিলাম। এখন যদি সেভ দিয়ে, এখানে এখন কিন্তু জাভাটা আসে নাই, আমি যদি রিলোড দিই দেখবেন যে এটা জাভাটা আসছে। হ্যাঁ, এভাবে করে আমরা এখানে যে অপশন গুলো বানাতে পারি কি দিয়ে, অপশন ট্যাগ দিয়ে। ঠিক আছে, ইচ্ছা মতো দিতে পারবেন। আচ্ছা, আমরা যে মেল ফিমেলের ক্ষেত্রে অনেক সময় দেখি এভাবে মেল ফিমেল এভাবে দেওয়া থাকে। হ্যাঁ, একটা সিলেক্ট করতে পারি, অনেক কিছু সিলেক্টের অপশন থাকে। আচ্ছা, যাই হোক, এবার আমরা ফন্ট ট্যাগটা দেখি। ফন্ট, ফন্ট ট্যাগের মাঝখানে যদি কিছু একটা লেখে, কথা শোনা যাচ্ছে? প্রোগ্রামিং, হ্যাঁ ঠিক আছে, স্কুল বাংলাদেশ। আমি এক নজরে দেখার জন্য অনেক সময় একটু বাম দিকে আনি, আপনারা যেটা করবেন
সবসময় একটা ট্যাগের মধ্যে এই যে বডি সোজা এটা হবে না, বডির পরে কিন্তু সিলেক্ট আছে, তাহলে বডির থেকে একটু ডানে হচ্ছে, সিলেক্টের ভিতরে যেহেতু অপশন আছে একটু ডানে হচ্ছে, ফন্টটা কিন্তু বডির ভিতর, তাহলে এটা হবে এভাবে একটু ডানে, এভাবেই থাকবে। এটা যদি এভাবে থাকে সমস্যা নাই, কিন্তু আমি জাস্ট বোঝার জন্য এভাবে বামে দিয়েছি, আপনারা ওইটা মেনটেন করে লিখবেন। আচ্ছা, তাইলে আমরা যদি ফন্ট হ্যাঁ বলেন, ট্যাব ট্যাব ট্যাব, এটা আপনি ইয়া থেকে মোবাইলে করলে তো ট্যাব পাবেন না, মোবাইলে করলে আপনি স্পেস দিয়ে নিবেন, ওইটা ইয়াতে করলে এই কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে হয়। আচ্ছা, তাইলে এটা যদি আমি রিলোড দিই, এই যে ফন্টটা হ্যাঁ স্পেস দিবেন শুধু, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখানে কি বলছিলাম যে এই যে এটা আসছে ফন্টের মধ্যে, আমি যদি এটাকে নিচে নামাতাম যাই তাহলে কি হবে, আমরা গত ক্লাসে বলেছি যে একই লাইনে কতগুলো ইনলাইন ট্যাগ আছে, কতগুলো ব্লক ট্যাগ আছে, যেগুলো ইনলাইন ট্যাগ সেগুলো কিন্তু একটার পাশে একটা চলে আসে। হ্যাঁ, তাহলে এটাকে নিচে যদি নামাতেন যান, তাহলে যেটা করবেন এখানে একটা বিআর ট্যাগ দিয়ে দিবেন, আমরা অলরেডি গত ক্লাসে দেখেছি সেটা, ঠিক আছে। এবং বিআর কে ক্লোজ করতে হবে পরে, কারণ হচ্ছে এটা এটা হচ্ছে এমটি ট্যাগ, হ্যাঁ একটাই ট্যাগ, এখানে এই ট্যাগের আগে দিলে হবে বা এই ট্যাগের পরে, যে কোনো জায়গায় এখানে দিলেও কাজ করবে, এখানে শুরুতে দিলেও কাজ করবে। এক কথায় বিআরটা যেখানে থাকবে তার পরের লাইনটা নিচে চলে যাবে। আমি যদি এখন যদি রিলোড দিই, এটা নিচে চলে গেছে, ঠিক আছে। যদি দুইটা দেন, এইভাবে দুইটা বিআর দেন, পাশাপাশি দিতে পারেন, নিচে নিচেও দিতে পারেন, তাহলে কি হবে, দুই লাইন নিচে নামবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন ফন্টের যে কাজ, ফন্টের মধ্যে আমরা একটা নরমাল একটা লেখার জন্য এইভাবে ফন্ট ইউজ করতে পারি, তবে ফন্টের কিছু কাজ আছে, আমরা আজকে এখানে কিছু শিখবো। সেটা হচ্ছে এই জিনিসগুলো এতক্ষণ যেগুলো আমরা লিখছি গত 3টা ক্লাস, এগুলো হচ্ছে ট্যাগ। হ্যাঁ, ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউট বসে, অ্যাট্রিবিউট, এটা আমরা আজকে শিখবো। অ্যাট্রিবিউটটা কি জিনিস, অ্যাট্রিবিউট হচ্ছে কিভাবে বসে, এইভাবে স্ট্রাকচার হচ্ছে অ্যাট্রিবিউট নেম সমান, ঠিক আছে, এটা হয়তো নেটের কারণে আটকে গেছে, আপনার নেট স্লো হতে পারে। আচ্ছা, তাহলে দেখেন আমি কোথায় ছিলাম, এই যে অ্যাট্রিবিউট নেম সমান চিহ্ন ডাবল কোটেশন, এইভাবে করে অ্যাট্রিবিউটটা বসে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের স্ট্রাকচার। মানে অ্যাট্রিবিউট গুলো কি জিনিস সেটা আমরা একটু পরে দেখতে পাবো। অ্যাট্রিবিউট মানে এতটুকু মাথায় রাখেন যে ট্যাগের মধ্যে দেখেন আমরা এই যে সিলেক্ট ট্যাগ অপশন ট্যাগের মধ্যে একটা কাজ করেছে, আমরা বি ট্যাগে দিয়েছি সেটা এক ধরনের বোল্ড হয়েছে, আমরা আই ট্যাগের মধ্যে দিয়েছি যেটা একটু বাঁকা হয়েছে, ঠিক আছে, সেন্টার ট্যাগের মধ্যে দিয়েছি এটা হচ্ছে এটার মাঝখানে চলে আসছে, এভাবে এক একটা ট্যাগ এক একটা কাজ করে। ঠিক একইভাবে ট্যাগের সাথে অ্যাট্রিবিউট বসেও ভিন্ন কাজ করে, মানে বাড়তি নির্দেশ। অ্যাট্রিবিউট মানে হচ্ছে বাড়তি নির্দেশ, অর্থাৎ ট্যাগের সাথে বসবে এবং ভিন্ন কিছু কাজ করবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। আমরা এখনই দেখতে পাবো কিভাবে, দেখেন এখানে আমরা ফন্টের দুটো ট্যাগ আছে, দেখেন একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। আচ্ছা, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে কি ক্লোজিং ট্যাগ, ঠিক আছে। এই ওপেনিং ট্যাগের সাথে অ্যাট্রিবিউটটা বসবে, একটু রেকর্ডটা ঠিক হচ্ছে কিনা দেখি, রেকর্ড না হলে আবার দেখতে পাবেন না। আচ্ছা, তাহলে এখানে এই দুটো ট্যাগের মধ্যে প্রথম যে ট্যাগটা আছে, হ্যাঁ প্রত্যেকটার মধ্যে এইভাবে প্রত্যেকটার মধ্যে দুটো ট্যাগ আছে, তার প্রথম যেটা আছে সেটাকে আমরা কি বলি, ওপেনিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগের সাথে এখানে ট্যাগের যেখানে শেষ হবে সেখানে স্পেস দিবেন, মানে হচ্ছে কি এই যে ফন্ট টি এর পর একটা স্পেস দিয়ে জায়গা করবেন, অ্যাঙ্গেলের আগে জায়গা করে এখানে অ্যাট্রিবিউটটা লিখবো আমরা। এখন অ্যাট্রিবিউটটা কি, যখন যেটা সামনে আসে, অনেক অ্যাট্রিবিউট আছে, যখন যেটা সামনে আসে আমরা সেটা শিখবো। ধরেন আমরা এই লেখাটাকে কালার করব, ফন্টের মধ্যে যে লেখাটা আছে এটাকে আমরা কালার দিব, এই জন্য আমরা কালার অ্যাট্রিবিউট ইউজ করবো। কিভাবে, কালার, এটা লিখবো সমান চিহ্ন ডাবল কোটেশন। দেখেন আমরা এই ফন্ট ট্যাগ, এটা ফন্টের ওপেনিং আর লাস্টেরটা হচ্ছে ক্লোজিং, ওপেনিং ট্যাগের সাথে আমরা জাস্ট একটা স্পেস দিয়ে কালারটা লিখেছি, কালার হচ্ছে একটা অ্যাট্রিবিউট নেই, ঠিক আছে। তারপর আছে কি সমান চিহ্ন, তারপর হচ্ছে কি ডাবল কোটেশন, এখানে ডাবল কোটেশন, ঠিক আছে। এটা হচ্ছে মানে স্ট্রাকচার, অ্যাট্রিবিউট লেখার নিয়ম, ঠিক আছে। এখানে যেমন দেখেন, এখানে আমি যদি এখানে একটা অ্যাট্রিবিউট আছে,
এই অপশনের সাথে, এটা এখন আপাতত প্রয়োজন না, আমি দেখাচ্ছি কিভাবে লিখতে হবে। অপশনের এটা ক্লোজিং ট্যাগ, এটা ওপেনিং ট্যাগ। তাহলে ওপেনিং ট্যাগের মধ্যে আমি একটু জায়গা করে কি করব, ভ্যালু লিখে দিব, সমান চিহ্ন, কোটেশন চিহ্ন। দেখেন এটা হচ্ছে অপশনের সাথে বসে এই অ্যাট্রিবিউটটা। এটার কাজ কি এখন আমাদের জানার দরকার নেই। আচ্ছা, এভাবে আপনি চাইলে প্রত্যেকটার সাথে বসাতে পারেন, না বসালেও সমস্যা নাই। এখন দেখেন তাহলে এখানে আমরা কালার হচ্ছে অ্যাট্রিবিউট নেম, এখানে কি বসবে, এখানে বসবে ভ্যালু। হ্যাঁ, এটা ভ্যালুটা একটা অ্যাট্রিবিউট, বাট এখানে কি বসবে, ভ্যালু। ভ্যালু মানে এটার মানটা, কালারের মানটা কোন ধরনের কালার হবে, ধরেন রেড। হ্যাঁ, তাহলে কালারটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম। হ্যাঁ, আর এটা হচ্ছে কালারের ভ্যালু। কালারের ভ্যালুটা কি, ব্লু হতে পারে, রেড হতে পারে, হ্যাঁ, গ্রিন হতে পারে, যে কোনো একটা। তাহলে আমরা এখন যদি সেভ করি, আমি যদি এখন রিলোড দিই, দেখতে পাবো যে আমরা এই জায়গাটা, আচ্ছা, এটা নিচেরটা চলে আসছে। আমরা এটা এখন বাদ দিয়ে দিচ্ছি, এটা বোঝানোর জন্য লিখছি আমরা। এটাও বাদ দিচ্ছি আপাতত। তাহলে দেখেন এখন এই লেখাটা লেখাটা লাল হয়ে গেছে। আমি রিলোড দিয়ে আবার, এটা লাল হয়ে গেছে। হ্যাঁ, জিনিসটা আমি আবার দেখাচ্ছি। ধরেন যে আমরা এটা বাদ দিচ্ছি, এটা একটা নরমাল ট্যাগ, ফন্ট ট্যাগ। এখানে আমরা ওপেনিং ট্যাগের মধ্যে অ্যাঙ্গেলের আগে একটু জায়গা করব, লাস্ট অ্যাঙ্গেলের আগে জায়গা করে, স্পেস দিয়ে জায়গা করে কি লিখবো, কালার। কালারের মধ্যে ও ইউ হবে না, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। CULUR এটা হবে, সমান চিহ্ন, তারপর হচ্ছে ডাবল কোটেশন। এই জায়গা হবে কি, ধরেন ব্লু। ঠিক আছে, যে কোনো একটা কালারের নাম। তাহলে এই লেখাটা এখন কি হবে, ব্লু হয়ে যাবে। ঠিক আছে, এটা ব্লু হয়ে গেছে। তাহলে আমরা অ্যাট্রিবিউট অলরেডি শিখে গেছি। অ্যাট্রিবিউটের কাজ কি হতো, এটা হচ্ছে কোন একটা ট্যাগের সাথে বসে অতিরিক্ত কোনো কাজ করা। ঠিক আছে, এবং এটা কিভাবে বসে, স্ট্রাকচারটা হচ্ছে অ্যাট্রিবিউট নেমটা বসবে, তারপর সমান চিহ্ন বসবে, তারপর দুটো ডাবল কোটেশন বসবে, ডাবল কোটেশন চিহ্নের ভিতরে ভ্যালুটা বসবে। আচ্ছা, এখন যদি আমরা আরেকটা অ্যাট্রিবিউট এখানে বসাতে যাই, তাহলে আমরা সহজে বুঝবো। দেখেন, একটা ফেজ নামের একটা অ্যাট্রিবিউট আছে। এগুলো নিয়ে এত টেনশন করার কিছু নেই, অ্যাট্রিবিউট যখন যেটা সামনে আসে সেটা আমরা শিখবো। ফেস নামের একটা অ্যাট্রিবিউট আছে যেটা ফন্টের সাথে বসে, এখানে আমরা সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন দিই। এগুলো একটা একটার পর একটা স্পেস দিয়ে দিয়ে বসানো যায়, তবে প্রত্যেকটা অ্যাট্রিবিউট ওপেনিং ট্যাগের সাথে বসবে। আচ্ছা, এখানে ফেসের ভ্যালুটা কি, ফেস মানে হচ্ছে এই যে লেখাটা লিখছি আমরা, এই লেখাটার একটা ডিজাইন, ফন্টের ডিজাইন আছে। আমরা জানি যে অনেক ধরনের ফন্ট আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা টাইমস নিউ রোমান নরমাল একটা ফন্ট। আমরা অনেক ধরনের ফন্ট ইউজ করতে পারি। এই ফন্টের জন্য, ডিজাইনের জন্য এই ফেস অ্যাট্রিবিউটটা ইউজ করা হয়। তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট নেম, সমান চিহ্ন, তারপর কোটেশন চিহ্ন, এর ভিতরে ভ্যালু বসবে। ভ্যালু বলতে এখানে কোন ধরনের ডিজাইনটা, সেটা সেটার জন্য আমরা এখানে ধরেন যে আমি ফন্ট গুলো, অনেকগুলো ফন্ট আপনার মুখস্থ রাখতে হবে না। আপনি যে কোনো একটা এভাবে ইয়াতে যাবেন, মানে মাইক্রোসফট ওয়ার্ড। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে দেখবেন যে এখানে এই যে ফন্ট আছে। আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ড থাকে, তাহলে এভাবে যেতে পারবেন। এটা ধরেন এটাতে ক্লিক করলাম, এখন দেখবেন এটা, আচ্ছা, এটা একটা ব্লক করি, আমি একটা লেখা ব্লক করি। তাহলে দেখবেন যে এখন এটাতে ক্লিক করলাম, দেখবেন এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে, মানে এই ফন্টটা চলে আসছে। এখানে যে ফন্টটা সেটা এখানে এসে গেছে। আপনি এভাবে আসার পরে কি করবেন, একটা ফন্ট এভাবে এখানে ক্লিক করলে এটা ব্লক হবে, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি করবেন। ঠিক আছে, কপি করার পরে এখানে এসে এই ফেস অ্যাট্রিবিউটের ভ্যালুতে সেটা জাস্ট পেস্ট করে দিবেন। হ্যাঁ, এভাবে পেস্ট করে দিবেন। তাহলে এখন আমি সেভ করলাম। এখানে এসে দেখেন, এখন যদি রিলোড দিই, দেখতে পাবেন যে ওই ডিজাইনটা চলে আসবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনি চাইলে সেটা মুখস্থ করে ফেলতে পারেন। অনেক যেগুলো সুন্দর লাগে সেটা আপনি সেই ফন্টের নামটা, এটা যেমন ইম্প্যাক্ট। ঠিক আছে, এভাবে করে আপনি এগুলো মুখস্থ করতে পারেন। বেল এমটি, ঠিক আছে, যে এখানে সবগুলো ফন্ট আবার কাজ করবে না, সেখানে টেনশনের কিছু কারণ নাই। এখানে মনে করুন অনেকগুলো ফন্ট কাজ করবে না, তবে অনেকগুলো ফন্ট কাজ করবে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তাহলে দেখেন, আমরা নর্মাল কিছু ধরেন ফন্ট এভাবে এরিয়াল, এরিয়াল ব্ল্যাক, ধরেন এটা আপনি কাজ করতে করতে কিছু ফন্ট এভাবে আপনার মুখস্থ হবে। এটা লিখে দিচ্ছি আমি, ডাইরেক্ট কপি করে আনি নাই এখান থেকে। তাহলে এখন দেখবেন যে এটা এরিয়াল ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, এটা আরেক ধরনের একটা ফন্ট। ঠিক আছে, এখানে ধরুন আমি লিখে দিলাম যে কার্সিভ। এটা একটা ফন্ট। এখন ধরেন আমি এটা রিলোড দিব, দেখবেন যে এটা আরেক ধরনের একটা ফন্ট হয়ে গেছে। এইভাবে করে আমরা এখানে ফন্ট চেঞ্জ করতে পারি। তো এই ফন্ট গুলো কাজ করতে করতে কিছু ফন্ট আমরা মুছতে হবে, বাদ বাকি আপনি এখান থেকে আনতে পারেন, তাতে সমস্যা নাই। এরপরে আরো আমরা গুগল ফন্ট থেকে আরো অনেকগুলো ফন্ট পরবর্তীতে আনবো,
এগুলো নিয়ে ফন্ট মুখস্থ রাখা নিয়ে টেনশন করতে হবে না। তাহলে আমরা অলরেডি মানে যে কি অ্যাট্রিবিউট জিনিসটা বুঝে গেছি। আমরা সামনে আরো দেখবো অ্যাট্রিবিউট। ধরেন কমেন্ট একটা দেখি, এখানে কি কি ফন্ট লিস্ট। আচ্ছা, লিস্ট একটা দেখি। লিস্ট হচ্ছে কিরকম, আমরা এভাবে লিখি না, এক, তারপরে আচ্ছা এখানে কিছু একটা লিখি, ধরেন HTML, হ্যাঁ, তারপরে ধরেন 2, এটা লিখলাম CSS, হ্যাঁ, এরপর হচ্ছে 3, এটা লিখলাম ধরেন PHP। এখন এই যে একটা লিস্ট, হ্যাঁ, 1 2 3 দিয়ে হয় বা এখানে কোনো সিম্বল ইউজ হয়, এই যে লিস্টটা কিভাবে তৈরি করে, হ্যাঁ, এটার জন্য আমরা এখানে দু ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। 1 2 3 এটা হচ্ছে অর্ডার লিস্ট। আবার কোনো সিম্বল দিয়ে যদি কোনো ট্যাগ কোনো লিস্ট তৈরি করি, সেটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, সবকিছু ঠিক আছে নি? শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা আনঅর্ডার লিস্টটা দেখি ফার্স্টে। আনঅর্ডার লিস্টের জন্য ইউএল ট্যাগ দিতে হবে। ইউএল, ইউএল, এটাকে ক্লোজ করতে হবে, একটু বড় করে এগুলা, ক্লোজ ইউএল। এই ইউএল ট্যাগের মাঝখানে, এটা হচ্ছে ইউএল, এটার মাঝখানে হবে লিস্ট আইটেম গুলো। এটার জন্য আরেকটা ট্যাগ আছে, এলআই, এটাকে ক্লোজ করতে হবে এলআই। তাহলে ইউএল ট্যাগ মানে আনঅর্ডার লিস্ট, এর ভিতরে কি থাকবে, এলআই ট্যাগ। এখানে যেভাবে সিলেক্ট ট্যাগের মধ্যে অপশন ট্যাগ ছিল, ঠিক আছে, এখানে এলআই ট্যাগের মাঝখানে ধরুন আমি এখান থেকে লিখি, এখান থেকে একটা HTML কোড এখানে দিলাম, ঠিক আছে। এখন এই লাইনে আমরা চাইলে কি করব, কার্সর রেখে কন্ট্রোল ডি প্রেস করলে নিচের দিকে কপি হবে, ঠিক আছে। এখানে দিলাম আমরা CSS, তারপরে এখানে দিলাম ধরেন PHP, এটা একটা লিস্ট, ঠিক আছে, আনঅর্ডার লিস্ট। আমি যখন এখানে যদি রিলোড দিই, সেটা আমরা দেখতে পাবো এখানে এভাবে লিস্ট আকার আসছে। এটা সিম্বল আসছে, নরমালি একটা ডিস্ক চলে আসছে। এই সিম্বল গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি এই যে অ্যাট্রিবিউটের মতো দিয়ে। অ্যাট্রিবিউট এখানে কি বসবে, এটা এখানের সাথে না, এখানের সাথে বসবে। মানে আনঅর্ডার লিস্টের যে ট্যাগটা আছে, এখানে স্পেস দিবেন, টাইপ নামের একটা অ্যাট্রিবিউট আছে, সমান চিহ্ন ডাবল কোটেশন। এই টাইপ অ্যাট্রিবিউটের মধ্যে যদি আপনি ডিস্ক দেন, DISC, ডিস্ক, এটা হচ্ছে বাই ডিফল্ট এটা নিয়ে নেয়, এই ডিস্ক গুলো আছে অলরেডি, এটা না দিলেও আসবে। এই টাইপ সমান চিহ্ন কোটেশন চিহ্ন, এর ভিতরে ভ্যালু বসবে টাইপের। ধরেন এটা সার্কেল, এটা একটা, সার্কেলটা হচ্ছে এক ধরনের একটা সিম্বল। দেখবেন যে এখন এটা সার্কেল টাইপের হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখানে দিতে পারবেন স্কোয়ার, দিতে পারবেন স্কোয়ার, এটা একটা সিম্বল। স্কোয়ার দিলে দেখবেন যে এটা স্কোয়ার হয়ে গেছে, হ্যাঁ। স্পেলিং গুলো খেয়াল রেখে দিবেন, SQUARE। আচ্ছা, তাইলে এখানে আমরা টাইপ অ্যাট্রিবিউট দিয়ে চাইলে এই সিম্বল গুলো চেঞ্জ করতে পারি। এর চাইতে বেশি সিম্বল চেঞ্জ করতে গেলে সেটা ডিজাইনের পার্টে আমরা শিখবো। এগুলো আপাতত এতটুকুই, ঠিক আছে। এবার আমরা এটাকে কপি করি, ধরেন এটাকে কপি করে আমরা অর্ডার লিস্ট দিব। অর্ডার লিস্ট মানে হচ্ছে 1 2 3 ভাবে, হ্যাঁ। তাহলে এখানে যেটা করবো, জাস্ট ইউ কে উ করে দিব, উএল, অর্ডার লিস্ট। ইউ হচ্ছে, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, হ্যাঁ, ইউএল। আর উএল মানে হচ্ছে অর্ডার লিস্ট, ঠিক আছে। তাহলে এখানে আমরা ভ্যালুটা আপাতত বাদ দিয়ে দিচ্ছি, টাইপটা থাকুক, ঠিক আছে। এখন দেখেন এই টাইপের এখানে আপাতত কোনো কাজ নাই, উএল দেওয়ার কারণে এখানে শুধুমাত্র চেঞ্জ করছি কি, আমরা ইউ এর জায়গায় উ চেঞ্জ করে দিয়েছি। এখন যদি আমি এখানে রিলোড দিই, নিচে যে লিস্টটা আসবে সেটা দেখবেন অটোমেটিক্যালি 1 2 3 আসছে। এই যে বাই ডিফল্ট ভাবে এখানে 1 দিলে, মানে টাইপের ভ্যালু 1 দিলে 1টা থাকবে, এটা বাই ডিফল্ট ভাবে 1টা নিবে, 1 2 3 দিলেও না দিলেও। কিন্তু আপনি যদি টাইপের ভ্যালু যদি এ দেন, ছোট হাতের এ দিলাম আমরা, এখন দেখবেন যে এটা ছোট হাতের এবিসিডি দিয়ে দিবে, ঠিক আছে, লিস্টের মধ্যে ছোট হাতের এবিসিডি দিয়ে দিবে। এভাবে যত দিকে লিস্ট আইটেম বাড়বে, এখানে ধরেন নিচে আরেকটা বাড়ালাম, দেখবেন যে এটা ডি এসে গেছে, এভাবে বেড়ে যাবে। এখানে বড় হাতের এ দিতে পারেন, আপনি বড় হাতের এ দিলে লিস্টের আইটেম গুলো বড় হাতের হয়ে যাবে, ক্রমগুলো। এখানে আপনি চাইলে আই দিতে পারেন, আই দিলে এটা রোমান সংখ্যা পরিণত হবে, ক্রমটা রোমান সংখ্যায় আসবে, ঠিক আছে। রোমান সংখ্যা আমরা জানি বড় হাতেরও লেখা যায়, এটা বড় হাতের আই দিবেন, টাইপের ভ্যালুটা বড় হাতের আই দিবেন, তাহলে বড় হাতের রোমান সংখ্যা হবে। তার মানে আমরা অলরেডি বেশ কয়েকটা অ্যাক্টিভিটি অলরেডি দেখে গেছি। তার মানে আমরা এই ট্যাগ তো অলরেডি শিখেছি 2 3টা ক্লাসে, পাশাপাশি আমরা এখন ট্যাগের সাথে অ্যাট্রিবিউট বসিয়ে কাজ করাতে পারি। তবে অ্যাট্রিবিউট গুলো আমরা যখন যেটা সামনে আসে সেটা শিখবো, সবগুলো একসাথে শেখার দরকার নাই। আচ্ছা, তাহলে অর্ডার লিস্ট আমরা দেখে গেছি, এরপরে কি শিখবো, এরপর হচ্ছে লিস্ট থেকে গেছি কমেন্ট।
কমেন্টের মধ্যে ধরেন আমরা এখানে ধরেন যে আমি একটা কমেন্ট লিখে রাখি, ইলিয়াস হুসাইন, এটা লিখছি আমি নরমালি একটা আমার নামটা লিখছি, দেখবেন যে এই আমার নামটা এখানে শো করতেছে, কিন্তু এটা আমরা কোনো ট্যাগ দিই না, আসলে আমরা এখানে কোনো ট্যাগ ছাড়া এভাবে লিখি না। তো এখন এরপরও আমাদের অনেক সময় লিখে রাখতে হয়, কিভাবে, কোনো ইনস্ট্রাকশন দিয়ে রাখতে হয়। যেমন আমরা যদি কোন একটা ইনস্ট্রাকশন দিই, কিভাবে ধরেন এখানে এখানে ধরেন আমরা এটার উপরে লিখলাম যে এটা হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্ট, এটা আমরা লিখে রাখলাম, ঠিক আছে। এখন আমরা ধরেন এখানে লিখবো যে আমরা আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এখন দেখেন আমরা এভাবে এখানে লিখে রাখছি। এখন যদি আমি এগুলো রিলোড দিই, দেখবেন যে এই লিস্টের উপরে আনঅর্ডারটা আসছে, এটার উপরে এটা আসছে, কিন্তু আমরা এখানে দেখাতে চাচ্ছি না সেটা, সেটা আমরা জাস্ট এই কাজটা কি সেটা বোঝার জন্য উপরে একটা হিন্টস লিখে রাখছি। এভাবে আমরা চাইলে এখানে অনেকগুলো হিন্টস লিখে রাখবো, অনেক সময় পরবর্তীতে এসে, এটা তো মনে করেন সহজ, সেজন্য আমাদের লিখতে হচ্ছে না, কিন্তু এমন অনেক জায়গা আছে যে ফাংশন কাজগুলো আপনি পরে এসে, আজকে ডিজাইনটা করছেন, হয়তো 1 মাস পরে এসে যখন আপনি এডিট করতে যাবেন, মানে কোন জায়গায় কি কাজ করছেন এই জিনিসটা মাথায় নাও থাকতে পারে, সেজন্য আমরা হিন্টস দিয়ে রাখি, লিখে রাখি, অথবা আপনার ফাইলটা অন্য কেউ এডিট করতেছে, সেজন্য সহজে বুঝতে পারে কোন জায়গায় কি কাজ করছেন, তখন সেজন্য আমরা এডিটরের মধ্যে লিখে রাখি, বাট সেটা ব্রাউজারে আসবে না সেভাবে, তখন আমরা এখানে কমেন্ট ইউজ করি। কমেন্ট কিভাবে ইউজ করবো, দেখেন এখানে আমরা একটা অ্যাঙ্গেল নিব, ঠিক আছে, অ্যাঙ্গেল দিয়ে আমরা হচ্ছে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিব, তারপরে ডাবল হাইপেন দিব, স্পেস দিব, লাস্টে স্পেস দিয়ে ডাবল হাইপেন দিয়ে অ্যাঙ্গেল দিয়ে শেষ করব। দেখেন শুরুটা করব হচ্ছে অ্যাঙ্গেল, তারপরে হচ্ছে কি আশ্চর্যবোধক চিহ্ন, দুটা হাইপেন, এরপরে স্পেস দিয়ে লেখাটা লিখবো, যে লেখাটা কমেন্ট হিসেবে থাকবে, তারপরে হচ্ছে লাস্টে গিয়ে আবার আমরা কি দিব, একটা স্পেস দিয়ে দুটা হাইপেন দিয়ে অ্যাঙ্গেল দিয়ে শেষ করব। এখন যদি সেভ করি, দেখবেন যে এই অর্ডার লিস্ট লেখাটা এই জায়গা থেকে চলে গেছে, দেখবেন যে এটা নাই এখন, ঠিক আছে। আমরা একইভাবে উপরেরটা আছে, এটাকেও আমরা কমেন্ট করতে পারি, এখানে আমরা একটা অ্যাঙ্গেল নিব, তারপর একটা আশ্চর্যবোধক চিহ্ন দিব, ডাবল হাইপেন দিব, স্পেস দিব, লাস্টে গিয়ে আবার কি করব, যেটুকু আমরা কমেন্টে রাখবো ততটুকু আবার কি করব, ডাবল হাইপেন অ্যাঙ্গেল দিয়ে শেষ করব। এখন আনঅর্ডার লিস্টটাও চলে যাবে, আমি যদি সেভ করে যদি এখানে রিলোড দিই, দেখবেন যেটা চলে গেছে। এইভাবে করে আমরা এখানে ভিতরে লিখে রাখতে পারি, হ্যাঁ, এটা কমেন্ট হিসেবে থাকে, এটা একটা কমেন্ট ট্যাগ বলে এটাকে। তো কয় মিনিট হয়েছে আমাদের ক্লাস? 22 মিনিট। আচ্ছা, যাই হোক, আমরা আজকে বেশ কিছু জিনিস শিখেছি। একটা হচ্ছে কি, সিলেক্ট ট্যাগ, এর ভিতরে অপশন ট্যাগ কাজ করে, এগুলো এভাবে অপশন হিসেবে থাকে, ঠিক আছে। আপনারা চাইলে যে কোনো অপশন এভাবে বানাতে পারেন। তারপর হচ্ছে আমরা এই ফন্ট ট্যাগের সাথে দুটো অ্যাট্রিবিউট শিখেছি, এটা হচ্ছে কালার, আপনি যে কোনো কালারের নাম এখানে লিখে দিবেন, ঠিক আছে। ধরেন টমেটো, এভাবে লিখে দিবেন, টমেটো কালার এসে যাবে এখানে, দেখবেন, ঠিক আছে। তারপরে এখানে ধরেন যে আপনি লিখে দিচ্ছেন যে অ্যালাইস ব্লু, ঠিক আছে, এটা একটা কালারের নাম, এটা একটা এক ধরনের কালার। আচ্ছা, তাহলে এখানে ধরেন যে আপনি গ্রিন লিখে দেন, হ্যাঁ, তাহলে এটা হবে কি গ্রিন। তারপরে ধরেন এখানে আপনি মেরুন আছে, মেরুন কালার, ঠিক আছে, মেরুন কালার হয়ে যাবে এটা, হ্যাঁ, মেরুন কালার। এভাবে করে এখানে ইয়েলো লিখে দিবেন আপনি, ইয়েলো, তাহলে এটা কি হবে, ইয়েলো কালার, ঠিক আছে। এইভাবে করে আমরা চাইলে এখানে যে কোনো কালারের নাম দিয়ে লিখতে পারি, ঠিক আছে। অ্যাকোয়া একটা কালার আছে, অ্যাকোয়া, এখানে দেখবেন যে অ্যাকোয়া কালারটা এসে গেছে। এভাবে করে আমরা কালার এখানে দিতে পারবো। ফেস এর মধ্যে আপনি চাইলে ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, কোত্থেকে আনবেন, ওই মাইক্রোসফট ওয়ার্ড থেকে, ঠিক আছে, সেখান থেকে এনে মাইক্রোসফট ওয়ার্ড যদি আপনার ইনস্টল করা না থাকে আপনার কম্পিউটারে, তাহলে এভাবে আপনি যেটা করবেন, এই ডেস্কটপের মধ্যে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে নিউতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট, এরপরে লিস্ট, আনঅর্ডার লিস্টের মধ্যে এবং অর্ডার লিস্ট, দুটো জিনিস দেখেছি আমরা। তো এগুলো একটু প্র্যাকটিস করবেন, আর হচ্ছে প্র্যাকটিসটা করে আপনারা একটু কষ্ট করে ইয়াগুলো, মানে এই যে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট গুলো গ্রুপে দিতে পারেন, তাহলে একজনের জায়গায়, মানে একজনের দেখা আর একজন একটু উদ্বুদ্ধ হবে, এটা করে লাভ হবে। আপনি আসলে
আরেকজন একটু লাভ করলেন, হ্যাঁ, উদ্বুদ্ধ হওয়ার কারণে সে প্র্যাকটিসটা করে নিবে। অনেকেই ক্লাসটা দেখেই বসে থাকে, তো প্র্যাকটিস করে না। তো প্র্যাকটিস না করলে তো আগাইতে পারবে না। হ্যাঁ, তো আবার ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আপনারা একটু দিবেন। অ্যাক্টিভিটিসটা একটু বাড়ালে মানে অপরের একটু লাভ হবে। আমি যেমন দেখছেন আপনাদের লাভের জন্য যেভাবে ক্লাসটা নিচ্ছি, তো আপনিও অপরের একটু লাভ করবেন, এটা আর কি, এর চাইতে বেশি কিছু না। তো আরেকটা বিষয় হচ্ছে ডেইলি ক্লাস ডেইলি শেষ করে ফেলবেন, এবং বিশেষ করে প্র্যাকটিসটা একটু ভিন্ন ভাবে করবেন। ভিন্ন মানে আমি যেমন আমি নরমালি সময় বাঁচানোর জন্য একটা লিখে দিয়েছি, হ্যাঁ, আপনারা আপনার মতো করে লিখবেন। আমি অনেককে দেখেছি এখানে নিজের মতো করে লিখছে, মাশাআল্লাহ, এটা সুন্দর। নিজের মতো করে লিখবেন, লেখাগুলো বেশি করে টাইপ লিখবেন। হ্যাঁ, অনেক জায়গা থেকে বাংলা লিখতে পারেন, অব্র আছে, অব্র থেকে বাংলা লিখতে পারেন, আপনারা অব্রটা সিলেক্ট করে। আর মোবাইলে তো সরাসরি বাংলা লিখতে পারবেন, ঠিক আছে। তো এক কথা একটু বেশি করে লেখালেখি করে নিজের মতো করে, যেমন এই যে লিস্টটা, এটা জাস্ট আমি শিখানোর জন্য জাস্ট এই 3টা শব্দ দিয়ে শিখাইছি। তা আপনারা অনেক কিছু লিখে এভাবে লিস্ট তৈরি করতে পারেন, ঠিক আছে, অপশন এভাবে তৈরি করতে পারেন, এই আর কি। এতটুকুই থাকবে ক্লাস আজকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।